আসলে ব্যক্তিগতভাবে আমি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করেছি। ফলে একটা পত্রিকা প্রকাশের ক্ষেত্রে যে কত ধরনের পরিশ্রম, চিন্তাভাবনা, কষ্ট, আর্থিক বিনিয়োগ এই বিষয়গুলো খুব কাছ থেকে দেখেছি। সুতরাং এখনও যখন কোনো নতুন পত্রিকা বের হয়, সেই পত্রিকাগুলোর দিকে খোঁজ রাখি এবং কোথাও কোনো জায়গায় যদি সমালোচনা করারও প্রয়োজন হয়, আমি ফেসবুকে কিন্তু অকপটে লিখে ফেলি। এবং আমাদের এখানে যেহেতু আমরা সমালোচনা সহ্য করার মতো সেই গণতান্ত্রিক মানসিকতা এখনও তৈরি হয়নি, সবাই খুব রিয়্যাক্ট করে, তারপর আমি লিখি। কারণ এই কারণেই লিখি যে একটা পত্রিকা শুরুতেই কোনো কারণে মুখ থুবড়ে পড়ুক, সেটা কখনোই কাঙ্ক্ষিত না, কামনাও করি না। সেখানে ভাবি আমার কথা গ্রহণ হোক বা না হোক, আমার দৃষ্টিতে যা কিছু সুন্দর আমি সেটা প্রকাশ করার চেষ্টা করি। সেদিক থেকে আমি ভিউজ বাংলাদেশ এবং এই ভিউজ বাংলাদেশে আমার লেখা ভিউজ বাংলাদেশের জন্য যে সৈকত চেয়েছে তাও জানি না। সৈকত শুধু বলে একটি গদ্য দিয়েন, আমি একটু সময় নিয়েছিলাম, বলো যে আনিস ভাইয়ের সময় নেই, লেখাটা দিতেই হবে। দেওয়ার পর একদিন দেখি যে সূচি দেখলাম ঈদ সংখ্যার ভিউজ বাংলাদেশ এবং দেখি যে সূচিভুক্ত হয়েছে। তখনই বুঝলাম যে লেখাটি এখানকার জন্য সৈকত দিয়েছে। পত্রিকাটি সামগ্রিকভাবেই কিন্তু খুব বৃদ্ধ এবং সমৃদ্ধ এবং অত্যন্ত, আমি বলবো যে সৈকত আমার বন্ধু বা আমার খুব মানে খুব কাছের মানুষ বলে আমি কিন্তু বলছি না। আমি বললাম যে আমি সমালোচনা করি, সেই জায়গা থেকে আমি যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে খুব সুচিন্তিত, মানে যে সূচিভুক্ত করা হয়েছে লেখাগুলো, সেগুলোর যথেষ্ট চিন্তাভাবনা, একটা ভ্যারিয়েশন, একটা বৈচিত্র্য, তার নান্দনিক বিচারে যাতে একটা পাঠকের মধ্যে কোনো রকম মানে একঘেয়েমি না আসে এবং বহুমাত্রিক পাঠকের চিন্তাভাবনার খোরাক এখানে কিন্তু হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে একটা প্রিন্টিংয়ের ক্ষেত্রে যে জিনিসটি আছে, যে বিশেষ করে টাইপোগ্রাফির ক্ষেত্রে যে টাইপ সেটিং টাইপের সঙ্গে আই রিলিফের একটা বিষয়গুলো আছে, কারণ এবং আই রিলিফের সঙ্গে বয়সের কতগুলো বিষয় আছে। আমি দেখলাম প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পরিপূর্ণভাবে কিন্তু সেটা মানে আমি বলবো অনুসরণ করা হয়েছে এবং সেইভাবেই মানে আমাদের এই বয়সেও আমি দেখলাম যে কোনো পৃষ্ঠায় কোনো জায়গায় পড়তে অসুবিধা হচ্ছে না। সবচেয়ে যে জিনিসটা হচ্ছে যে ওই যে বৈচিত্র্যের কথা যেটা বললাম, সেটা হচ্ছে যে ইউরি একজন মার্শাল আর্টিস্ট, তার একটা ইন্টারভিউ, এবং সেখানে সে যখন ইন্টারভিউ নেওয়া হতো তখন সে নেপালে করছিল, সাধনা করছিল একটা নীরব গুহাতে এসে। কারণ ইউরোকে আমি চিনি খুব ব্যক্তিগতভাবে, সে আমার বন্ধু ছিল এক সময়। কেন কেমন করে যে ইউরো আরেক ফ্রেন্ড ছিল, সেও মার্শাল আর্টিস্ট ছিল। তারা খুলনা থেকে যখন আসলো, আমার বন্ধু শাম্মী, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল ইউনিভার্সিটিতে, তখন ইউরি এসে রেগুলার আড্ডা ছিল। লাস্ট যখন ওর সঙ্গে আমার দেখা, তখন ও বলছিল যে আমি বিভিন্ন ক্যান্টনমেন্টে আর্মিদের আমি প্রশিক্ষণ দিচ্ছি। সেই ইউরির অনেক অজানা বিষয়গুলো নিয়ে একটি চমৎকার ইন্টারভিউ ছাপা হয়েছে এবার এই সংখ্যায়, এবং যেখানে মানে আমরা কারাতেটাকে একসময় ভাবতাম যে এটা মারামারি জিনিস, এটা আঘাত এবং প্রত্যাঘাত করার একটি অস্ত্র, কিন্তু কারাতের মধ্য দিয়ে এটাকে একটি যে মানে আরাধনা, প্রার্থনা এবং মানে সুপার পাওয়ারের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার যে একটা বিষয়, সেই জিনিসটি পেয়েছি ভিউজ বাংলাদেশের ইউরির উপর লেখাটি নিয়ে। এবং এমনিভাবে নানা বৈচিত্র্য, সবগুলো আজকে এখানে সময় নেই এবং অনেক বক্তাই রয়েছেন। শুধু বলবো যে এভাবেই নানামাত্রিক রুচির পরিচয় রয়েছে এই ভিউজ বাংলাদেশে। ভিউজ বাংলাদেশে এগিয়ে যাক, তার এই নান্দনিক চেতনা, নান্দনিক প্রয়াস আগামীতে আরও ঋদ্ধ হবে, সমৃদ্ধ হবে, এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।